মিছরি ছুরি বলে একটা কথা আছে জানো? রাজনীতিতে নিজেকে ওপরে তুলতে গেলে মিছরি ছুরির মতো তৈরি করতে হয়। তোমার এই ভোঁদা চেহারার মতো তোমার অ্যাক্টিভিটিস গুলো যদি ভোঁদা হয়, ব্লান্ট হয়, তাহলে রাজনীতিতে তোমার কোনো আশা নেই। এই লাইনে তোমার কিচ্ছু হবে না। দাদা, আপনি আমার পুরো কথাটা না শুনে আমাকে মিছিমিছি বকাঝকা করছেন। তুমি যা বলবে তা আমার জানা আছে। আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। ছোটখাটো ব্যাপারে মন না দিয়ে এমন একটা কাজ করো যাতে তোমার কেরিয়ারে ভালো হয়। বেশ তো, আপনি বলে দিন আমাকে কি করতে হবে। বারাসাত থেকে কাল অবনীদা ফোন করেছিল। তাই? দুলাল দাসকে তো চেনো? চিনি মানে দাদা, বিলক্ষণ চিনি। ওকে দিয়ে আমরা কত অ্যাকশন করিয়েছি বলুন তো। সেই যে সেবার দত্তপুকুরের ওই ক্যাচালটা আপনার মনে নেই? থাক থাক, তোমাকে আর মনে করাতে হবে না। তা দুলাল দাস তো এখন জেলে। হ্যাঁ ম্যাম, সে তো আমি খুব ভালো জানি। ওর জায়গায় এখন ওর ওই চামচে রতা, সেই তো সমস্ত কিছু টেক আপ করেছে। হ্যাঁ, রতা এখন আমাদের হয়ে ওখানে কাজ করছে। ওকে আমাদের ওখানে রাখতেই হবে। ওদিকে শুনেছি দুলাল নাকি জেলে বসে 5-6 জন দাগি আসামির সঙ্গে প্যাক হয়েছে। জেল থেকে বেরিয়ে রতাকে অ্যাটাক করতে পারে। কিন্তু দাদা, দুলাল দাসের জেলে থাকার মেয়াদ তো এখনো শেষ হয়নি। না, অবনীদা একটা চাল চালতে চাইছে। মেয়াদ শেষের আগেই দুলালকে ছাড়িয়ে আনতে চাইছে। কিন্তু তাতে তো অবনীতারই প্রবলেম বাড়বে দাদা। ধরুন ধরুন দুলাল জেল থেকে ছাড়া পেল, সে তো ফিরে গিয়ে এলাকা দখল দিতে চাইবে। তখনই তো রতার সঙ্গে তার মারপিটটা শুরু হয়ে যাবে। তোমায় বলেছি না, তোমার এই চেহারাটার মতো তোমার বুদ্ধিটাও ভোঁতা। মেয়াদ শেষের আগে ছাড়িয়ে এনে ওকে বোঝাতে হবে অবনীদা ওকে ফিরে পেতে চাইছে। বারাসাতে ও ফিরে গেলে ওর পুরনো জায়গায় আবার ফেরত পাবে। কিন্তু রতা রতা কি এত সহজে মেনে নেবে? জেল থেকে ছাড়িয়ে এনে দুলালকে অবনীদার শেল্টারে তুলে দিতে হবে, যাতে ও ভাবে অবনীদার কথা মতো রতার দলবল ওকে লিডার হিসেবে মেনে নিচ্ছে। তারপর তোমার আর আমার কোনো দায়িত্ব থাকছে না। যাবতীয় দায়িত্ব অবনীদা আর রতার। সে আমি বুঝে গেছি দাদা, আপনাকে আর বলতে হবে। রতা মুখ খুললে অবনীদার ক্ষতি হবে। তাছাড়া পার্টিরও ভাবমূর্তি নষ্ট হবে। এছাড়া অবনীদার সামনে আর কোনো পথ খোলা নেই। তাহলে আমাকে এখন কি করতে হবে? কাল সকালে একজন উকিলকে ধরে দুলালের জামিনের ব্যবস্থা করতে হবে। তারপর দুলালকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে বারাসাতে অবনীদার কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু দাদা, দুলাল যদি বুঝতে পেরে যায়। যাতে না বুঝতে পারে সে চেষ্টা করো। ওকে বলো অবনীদাই ওকে ছাড়িয়ে আনছে, অতএব ভবিষ্যতে ওকে অবনীদার সঙ্গে কথা বলি কাজকর্ম করতে হবে। কাজটা হয়ে যাবে দাদা, হয়ে যাবে। কাজটা ঠিক মতো করতে হবে। দুলাল দাস খুব ডেঞ্জারাস লোক। অ্যাডজাস্টমেন্টের একটু গন্ডগোল হলেই। দাদা, এই মদন ঘোষ যতদিন আছে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। না, কাজটা ঠিক মতো করতে পারলে সামনের ইলেকশনে আমার সিটটা তোমার হবে। দাদা, তাহলে আপনি। তোমাকে তো বলেইছি মদন, আমার নজর অনেক উঁচুতে। আই ওয়ান্ট টু গো আপ আপ অ্যান্ড আপ। স্কাই ইজ মাই লিমিট। আপনি ওষুধগুলো কিনে দিয়ে যান। আচ্ছা ডাক্তারবাবু, অপারেশনটা কি করাতেই হবে? হ্যাঁ, অপারেশনটা করাতে হবে। আপনি অ্যাডমিশন করেছেন তো? হ্যাঁ, আপনার কথা মতো আমি পেশেন্টকে পেইং বেডেই ভর্তি করেছি। এই টেস্টগুলো খুব জরুরি, তাড়াতাড়ি করাতে হবে। আচ্ছা, এটা আপনি কিনে এক্ষুনি দিয়ে যান। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়ান। হ্যাঁ সমুদ্র,
আজ আমাদের প্যাথোলজিক্যাল সেন্টার খোলা আছে তো? কেন 4টে বন্ধ হয়তো? ও ও স্যাটারডে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেটা তো বন্ধ হয়ে গেছে, তাহলে আমি যদি সোমবারও দিই তাহলে তোমার রিপোর্ট পেতে পেতে মঙ্গলবার। শনি রবি সোম মঙ্গল, তো এতদিন ওয়েট করা যাবে বলে মনে হচ্ছে না। তাহলে কি হবে ডাক্তারবাবু? আপনি যদি বাইরে থেকে করিয়ে নেন, প্রাইভেট সেন্টারগুলো তো খোলা থাকে, যদি রোববার বন্ধও থাকে তাহলে সেক্ষেত্রে সোমবার দিন আমি রিপোর্টটা পেয়ে যাচ্ছি, আচ্ছা তাই না? তাহলে ডাক্তারবাবু আপনি একটু কষ্ট করে লিখে দিন, আমি বাইরে থেকেই করিয়ে নিচ্ছি। আপনি যখন ব্যাপারটাকে আর্জেন্ট মনে করছেন। ব্যাপারটা আর্জেন্ট তো বটেই। ঠিক আছে, যদিও এটা আমাদের আইন বিরুদ্ধ, কারণ বাইরের রিপোর্টের ওপর আমরা ভরসা করি, কিন্তু এক্ষেত্রে এটা জরুরি। ঠিক আছে, আপনি এটা স্যাম্পলটা আমি ফোন করে দিচ্ছি সিস্টারকে, ওখান থেকে কালেক্ট করে নিয়ে যান। আমি এক্ষুনি করিয়ে নিচ্ছি। হ্যাঁ। আপনি সোমবারের মধ্যে নিশ্চিত থাকুন, ঠিক পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলি ডাক্তারবাবু। হ্যাঁ, আর আমি রাউন্ডে যাবো বিকালবেলা, আমি কি দেখে আসবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সিস্টার, অলোক মিত্রের বাড়ির লোক ওখানে যাচ্ছে, ওই ব্লাড স্যাম্পলটা ওকে দিয়ে দেবেন তো। হ্যাঁ, কারণ আমাদের প্যাথোলজিক্যাল সেন্টার বন্ধ। ওকে। হ্যালো, কে দাদা? হ্যাঁ আমি মদন বলছি। হ্যাঁ 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 থানার সামনে থেকে বলছি। হ্যাঁ উকিলবাবু কাগজপত্র নিয়ে ভেতরে চলে গেছে। হ্যাঁ 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 এখনই দুলালকে ছাড়িয়ে বেরিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি সোজা আপনার ওখানে যাব? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বারাসত অবনীতার থেকে। হ্যাঁ আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ না না, ও কিছু বুঝতে পারবেন না, না বুঝতেই দেবো না। হ্যাঁ হ্যাঁ আমি ফিরে আপনার সঙ্গে সোজা আপনার সাথে গিয়ে দেখা করবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। ওকে বাই। দাদা, আরে দুলাল, আয় আয়, দেখ তোকে নেবার জন্য কেমন গাড়ি নিয়ে আমি অপেক্ষা করছি। কেসটা কি মদনদা? একদিন পর আমাকে ছাড়িয়ে নিলে কেন? এই দেখো কেস আবার কি, আমরা থাকতে তুই একদিন জেলে বসে পড়বি? এটা ওসব হয়? ঢপ দিও না, ওসব ঢপ দিও না। আর 2 মাস বাদে আমার মেয়াদ শেষ হয়ে যেত, আমি এমনিই ছাড়া পেয়ে যেতাম। আরে বুদ্ধুরাম, 2 মাস সময় কি খুব কম হলো? হ্যাঁ, আমরা থাকতে তুই বসে বসে জেলে পৌঁছবি আর আমরা দেখবো, এ কখনো হয়? না না গাড়িতে উঠে পড়, ঝামেলা করিস না। আচ্ছা উকিলবাবু, আপনি কালকে আমার সাথে একবার দেখা করবেন। হ্যাঁ, আপনার পাওনা গন্ডা যা হয়েছে সব আমি বুঝিয়ে দেবো। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। বাবা, চেহারাটা তো বেশ আগের মতোই আছে দেখছি। হ্যাঁ, তাহলে জেলে খুব আরামেই ছিলি, কি বলিস? তুই জানো দাদা, আমি যেখানে থাকি আরামে থাকি। এই জন্যই তোকে আমার এত ভালো লাগে রে দুলাল। নে নে গাড়িতে উঠে পড়, গাড়িতে উঠে পড়। দেখুন দাদা, কেসটা একটু খোলসা করে বলুন, আমাকে এখান থেকে কোথায় নিয়ে যেতে চাইছো? দুলাল, কদিন জেলে থেকে তুই মনে হয় একটু পাল্টে গেছিস। হ্যাঁ, আগে তা তো প্রশ্ন করতিস না। সে আগে দুলাল দাস আর এখনকার দুলাল দাসের মধ্যে দাদা অনেক ফারাক। তোকে দেখে শেখে, ঠেকে শেখে। এই দুলাল দাস ঠেকে শিখেছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এতদিন তুই জেলে ছিলি, তোকে আমরা আগে ছাড়াইনি, এর জন্য তোর মনে একটু অভিমান হয়েছে। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু কিন্তু দেখ, একটা জিনিস ভালো করে বুঝে দেখ, এই যে এতদিন ধরে পাবলিক তোর ওপর কি পরিমাণ খেপেছিল। তোকে যদি এর আগে আমরা বের করতাম, পাবলিক তোকে ছিঁড়ে খেয়ে ফেলত। এতে কিন্তু এটাই ভালো হলো।
তুইও জেলে বসে কতদিন আরাম করলি, হ্যাঁ পাবলিকও তোকে আস্তে আস্তে ভুলে গেল, তাই না? নে নে নে, গাড়িতে উঠে পার, দেরি করিস না বাবা, সময় হাতে না একদম। দাদা, না দাদা, এখান থেকে তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ সেটা আগে বলতে হবে। তুই কি আমাকে অবিশ্বাস করছিস দুলাল? দেখো, অবিশ্বাসও করছি না, আবার বিশ্বাসও করছি না। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। হ্যাঁ, তোকে জেল থেকে ছাড়াবার এই তাহলে পুরস্কার? হ্যাঁ, সেই জন্য তো জিজ্ঞেস করছি, আমাকে জেল থেকে ছাড়ালে কেন? কি করাতে চাও আমাকে দিয়ে? সেসব কথা পরে হবে, অনেক সময় আছে, পরে হবে। আরে বাবা, এতদিন বাদে জেল থেকে বেরোলি, একটু আরাম কর, রেস্ট নে, তারপর সব কথা তোকে আমি খুলে বলবো। চল চল চল, দেরি করিস না, হাতে একদম সময় নেই। গাড়ি তোর, গাড়ি তোর, গাড়ি তোর। কি ব্যাপার বলুন? একটা টেস্ট করাবার আছে। কিন্তু আজ তো শনিবার, 5টার পর আমাদের আর কোনো স্যাম্পল নেওয়া হয় না। দেখুন না ম্যাডাম, কেসটা একটু আর্জেন্ট ছিল, আর তাছাড়া এখন তো মাত্র 5:15 বাজে। দেখুন না প্লিজ করে দেওয়া যায় কিনা। ঠিক আছে, আমাদের যিনি প্যাথোলজিস্ট ওনাকে আমি বলে দেখছি, উনি যদি রাজি থাকেন আমার কোনো আপত্তি নেই। আপনি একটু দাঁড়ান। হ্যালো সুধর্ণদা, একটা টেস্ট করবার আছে, আপনি কি নেবেন? কি টেস্ট? 1 মিনিট। আপনার কি টেস্ট আছে? ব্লাড সুগার, পিপি ফাস্টিং দুটোই। ব্লাড সুগার, ঠিক আছে, তাহলে আপনি নিজে এসে দেখে নেবেন। আচ্ছা, তাহলে আমি শুধু পার্টিকে রিসিপ্টটা দিয়ে দিচ্ছি। ওকে, দিন। অলোক মিত্র, ডক্টর নক্ষত্র রায়। কিছু অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, কত দিতে হবে? আপাতত 100 দিন, পরে রিপোর্টটা নেবার সময় ব্যালেন্সটা দিয়ে দেবেন। আসুন। আচ্ছা, স্যাম্পলটা? না, ওটা আমাদের যিনি প্যাথোলজিস্ট সুধন্যদা উনি আসছেন, উনি নেবেন। কি ম্যাডাম, চলে নাকি? হ্যাঁ স্যার। তা আমার পেশেন্টের কি খবর, কেমন আছে? ভালো আছেন স্যার। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। কেমন আছেন? ওই আছি একরকম। আচ্ছা, ব্লাড টেস্ট কার ছিল? আগে আমার। হ্যাঁ, ওই স্যাম্পলটা দিন। এই। ও, স্পন্দনের পেশেন্ট ডক্টর নক্ষত্র রায়ের আন্ডারে। ঠিক আছে, আপনি সোমবার আসবেন, সোমবার এসে রিসেপশন থেকে রিপোর্টটা নিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি আসছি স্যার, ডাক্তারবাবু আসছি। ওকে। শোনো, প্রেসক্রিপশনটা কার বললে? এই ড্রাইভার, গাড়ি থামো। এই ড্রাইভার, গাড়ি থামো। এই, কি হলো? গাড়ি থামাতে বলছিস কেন? এই মদন দা, তুমি কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? এ তো বারাসাতের রাস্তা। আরে পাগল, তুই বারাসতে ছেলে, বারাসতে যাবি না তো কোথায় যাবি? হারগিজ যাবো না বারাসাত। কোথায় নিয়ে যাচ্ছ বলো শিগগিরই। গাড়ি থামো। এই ড্রাইভার। এই দেখ দুলাল, ও আর তুমি করবি না বলে দিলাম। ওখানে অবনীদা তোর জন্য ওয়েট করছেন, শান্ত হয়ে বস। মদন দা, খুব পেছাপ পেয়েছে, মানে একটু গাড়িটা থামাতে বল না প্লিজ। দাঁড়া দাঁড়া, একটু চেপে বস, একটুখানি রাস্তায় এখনই পৌঁছে যাবে, চেপে রাখ। আমি আর ধরে রাখতে পারছি না, প্লিজ গাড়িতে পেছাপ করে দেবো মারি। এই ড্রাইভার, গাড়ি থামা প্লিজ। আরে কি ছেলে মানুষই করছিস বলতো? ঠিক আছে ড্রাইভার সাহেব, একটু সাইড করে একটু জঙ্গল টঙ্গল দেখে গাড়িটা একটু দাঁড় করান তো। আমার মনে হয় পেছাপ পেছাপ দিয়েছে, বুঝলি? ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ, একটু সাইড করে। হ্যাঁ, কি হলো দুলাল? মদন দা, ওখান থেকে আমি আসছি, পেছাপ করে আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এখানে পেচ্ছাপ করলে তোকে কে দেখতে যাচ্ছে? ও অত দূরে জঙ্গলে যেতে হবে না, এখানে দাঁড়িয়ে পেচ্ছাপ সেরে নে, তাড়াতাড়ি কর। আরে ওখানটা আড়াল আছে, ওখানে লোকজনের সামনে কি করবো? ওখানটা আসছি আমি, 1 মিনিট। আপনি দেখ দুলাল, স্কিম করবার চেষ্টা করবি না, আমার মনে হচ্ছে তুই পালাবার চেষ্টা করছিস। একদম স্কিম করবি না দুলাল, তুই এখানে পেচ্ছাপ কর। আমি তোকে সাবধান করছি। আমি আসছি। না, না, আমি তোকে না করছি। আমাকে সালা দূর পেয়েছো এই, না এই, দুলাল, তোমরা।
এই দুলাল কি হচ্ছে? তোমাদের শখ শালা আমি জানি না ভেবেছো না? হ্যাঁ, এতদিন পর শালা জেলে আমার পীড়িত হয়েছে না? হ্যাঁ, আমি জেলে বলতে সব পেয়েছি, সব খবর পেয়েছি। দুলাল তুই কিন্তু নিজের কবর নিজে খুঁজছিস। চুপ শালা! আমার কবর তুই আবার নতুন করে কি খুলবি রে? যেদিনকে রতার হাতে আমাকে তুলে দিয়েছিলে সেদিনকেই আমার কবর খোঁড়া হয়ে গেছিল। হ্যাঁ শালা, তুমি ভেবেছো আমি কিচ্ছু জানতে পারবো না? না, মোস্তা এসে খবর না দিলে সেদিনকে রাত্রি আমি খালাস হয়ে যেতাম শালা। স্পন্দন হাসপাতালে না আর দুটো দিন শালা রাখলে না তোমার দ্বিজেন্দা, অবনীতা, রতা সব শালা মায়ের ভোগে করে দিতাম, বুঝেছো? শালা সব শালাকে ওই ডাক্তারটা শালা হারামি করলো, নলে শালা টেস্ট করে দিত। শালা তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর। হ্যাঁ, রতাকে সরিয়ে দেওয়ার সমস্ত স্কিম আমরা নিয়ে নিয়েছি। এই, আমাকে নদান পেয়েছে শালা। হ্যাঁ? আমি জানি না। রতাকে সরিয়ে তোকে আবার ওই অঞ্চলে রাজা করে দেবো। হ্যাঁ। পড়াশোনা দমদম সব আমার চষে বেড়াবে। আমি ধুয়ে যাচ্ছি। হ্যাঁ শালা, আমি জানি না। ওই জন্য অবনীতা তোকে ডেকে পাঠিয়েছে। বিশ্বাস কর, কোন আমার জন্য বারাসাতে ওয়েট করছে চেম্বার ভরে। হ্যাঁ, গেলেই মালা পরিয়ে দেবে না শালা। না, তোকে আমি যেতে দেবো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। আমার উপর ভর করে শালা অনেক কামিয়েছো। মেশিন থাকলে না সব কটা গুলি শালা তোমার ওই পাঁচরে পড়ে দিতাম আমি শালা। বলে দেবে শালা তোমার রতাকে আমি কিছুদিনের মধ্যেই বারাসাতে যাব, রাজ করবো শালা। তখন দেখবো তোমার কোন বাবা তোমাকে বাঁচায়। বুঝেছো শালা? দেখ শালা, দেখবো শালা। দুলাল শোনো সুদর্ণ, একটা কাজ তোমাকে করতে হবে। এদিকে এসো। কি বলছেন স্যার? যা বললাম তাই তোমাকে করতে হবে সুদর্ণ। না স্যার, এ অসম্ভব। যে আপনি নিজে একজন ডাক্তার হয়ে আপনি, না স্যার, আমি পারবো না। আচ্ছা সুদর্ণ, এখানে প্যাথোলজিস্টের চাকরিটা তোমায় কে করে দিয়েছিল নিশ্চয়ই তোমার মনে আছে। গলিতে গলিতে অনেক সেন্টার আছে, সেখানে কাজ করলে কত পাওয়া যায় আর এখানে কাজ করলে কত পাওয়া যায়, এই দুটো জায়গারই অভিজ্ঞতা তোমার আছে সুদর্ণ। কিন্তু স্যার, যদি ব্যাপারটা জানাজানি, সে ভার আমি নিচ্ছি, যাতে তোমার কোনো ক্ষতি না হয় সেটা আমি দেখব, কিন্তু কাজটা তোমাকে করতেই হবে সুদর্ণ। পেশেন্ট কখন ভর্তি হয়েছে? আজ সকালে স্যার। স্যারের আন্ডারে? ইয়েস স্যার। আপনি একটা কাজ করুন, ইমিডিয়েটলি একটা অ্যাট্রোপেন পুশ করুন। আমি স্যারকে ইনফর্ম করে আসছি। বসুন বসুন। রিং হয়ে যাচ্ছে। স্যার কি চেম্বারে নেই নাকি?